আমরা যে মুসলমান মসজিদে আযান দেই, আমরা মুসলমান নামাজ পড়তেছি। যুবক কারবালার মাটিতে চলুন, এই এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। ও বাবারা, ওই আপনার ইয়াজিদের সেনাদের তাবুতে আযান হয়, বাবা ইবনে সাদের তাবুতে আযান হয়, শিমারের তাবুতেও আযান হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আযান দেয়। এ বন্ধুরে, যে নবীর নাম নিয়ে আযান দেওয়া হয়, এর পাক জবানে বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হলো আমার থেকে, আমি হলাম হুসাইন থেকে। কেউ যদি আমার হুসাইনকে কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। বাবারে, আমার নবীর নাম নিয়ে আযান দাও, আর তার নাতি 3 দিন থেকে পানি পায় না রে বাবা। তোমরা কোন জাতের মুসলমান? তোমরা কোন জাতের মুসলমান? এ যুবকেরা, তাই আমার নবী বলেছেন 72টি দল নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করো, জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই দলটি হলো হুসাইনি মুসলমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি মুসলমান? 73টা দলে 72টা চলে গেল জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, একটি জান্নাত। যুবকেরা আমার, তাই তো গজলে বলা আছে, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন বাবা, তীরের পর তীর, তলোয়ারের পর তলোয়ারের আঘাত। আব্বারে সোনাবাড়ি, আমার হুসাইন পাক, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসে গেছে, নাম তার সীমার, মাথায় টুপি দেওয়া আছে রে বন্ধু, মুখে তার পাকা আপনার চাপ দাঁড়িয়ে রয়েছে, হাতে হীরার তলোয়ারটা রয়েছে রে বাবা। এই হীরার তলোয়ারটা দিয়ে হুসাইন পাকের গলাতে ছুরি চালাতে লেগেছে। ওরে বন্ধু রে, হুসাইন পাকের গলায় যখন হীরার তলোয়ারটা চালাই, সীমার আমার হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা, হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা। কেমনে পারবে রে বন্ধু? এ সীমারের মুখে মনে রাগ হয়ে গেল। এ বাবা, আমার রাসূলুল্লাহ যে হুসাইনের খাতিরে বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইনের খাতিরে সিজদাটা লম্বা করে দিয়েছেন, যে হুসাইনের খাতিরে খুতবা ছেড়ে দিয়েছেন, যে হুসাইন পাকের খাতিরে রাসূলুল্লাহ আমার ঘোড়া সেজে গেছে। এ বন্ধু রে, এ সীমার তোর কি মায়া লাগলো না? আমার রাসূলুল্লাহর নাতির বুকের উপরে বসতে তোর কি মায়া লাগলো না? ইবনে সাদ, তোর কি মায়া লাগলো না? ওরে, যে নবীর নামে আযান দিয়ে আমরা নামাজ আদায় করি, সেই রাসূলুল্লাহর নাতির বুকে আমি কেমন করে বসলাম? এ কোন জাতের মুসলমান? সংখ্যায় হলো 22,000, আর আমার রাসূলুল্লাহর আলে পায়াত ছিল, আমার রাসূলুল্লাহর বাগানের ফুল ছিল মাত্র 72 জন। ওরে সোনামানি, তাই বললাম আমি, টুপি মাথায় দিলেই আমার হবে না, নামাজ পড়লেই সে আমার হবে না। অনেকে হয়তো বলবেন, হুজুর মুসলমানের ভিতরে ডিভাইডেড ভাগ করছেন কেন? আমি করি নে রে বাবা, কারবালার মাটি থেকে ভাগ হয়ে আসে। বাবা আমার বন্ধু সোনামানি নামাজও পড়ে, নামাজ পড়েছে ফজরে, নীল আকাশ লাল হইল, যেন রক্তেরই বরণ ইমাম
হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। কাদের জন্য হুসাইন পাক শহীদ হয়েছেন? কাদের জন্য? আমাদের। কাদের জন্য? আমাদের জন্য। আমার বন্ধু খুব খেয়াল, খুব খেয়াল। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। 150 খান চিঠি দিয়া ওগো কুফায় ডাকি ধোকা দিয়া। 150 খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া। তারাই শেষ শহীদ করে, তারাই শেষ শহীদ করে এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। আহা কারবালার ওই মরুর পরে ইমাম হোসাইন লড়াই করে। কারবালার ওই মরুর পরে ইমাম হোসেন লড়াই করে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি। এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। জালে মেহরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। জালে মেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে। ইমাম হোসেন কাতর হালে, ইমাম হোসেন কাতর হালে আল্লাহকে করে স্মরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসেনের 2 কদম তলে। ফেরেশতারা আসিয়া বলে ইমাম হোসেনের 2 কদম তলে। একটু হুকুম পেলে পরে, একটু হুকুম পেলে পরে ধুনিব তুলার মতো। কিসের মতো? তুলার মতো। তুলা ধুনাই করে। একটু হুকুম পেলে পরে ওগো ধুনিব তুলার মতো। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। সুবহানাল্লাহ। কারবালার ওই মরুর বালি রক্ত লাল হলো লালি। কারবালার ওই মরুর বালি রক্ত লাল হলো লালি। কি শোনাবো সে তার
তোমায় কি শোনাবো ওসিফ তার কাওয়ালি হৃদয় ফেটে হয় চূরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বন্ধু সোনা মানিকেরা মাথায় টুপি দি হাতে হীরার তলোয়ার খানা নিয়ে হোসাইন পাকের বুকের উপরে বসে গেছে সঙ্গে সঙ্গে হীরা তলোয়ারটা চালাচ্ছে বাবা গলা নরম কাটতে পারে না রেগে যায় সীমার তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই তলোয়ারটা একটা পাথরের উপরে লেগেছে বাবা তলোয়ারটা 7 ভাগে ভাগ হয়ে গেছে সীমার তলোয়ারটা নিয়ে এসেছি এসে আপনার আবার গলায় চালাতে লেগেছে ই বন্ধুরাও ইমাম হোসেনে পাক বলে সীমার এটা কোন সময় আমাকে একটু বল সেটা হলো যোহরের শুক্রবার মুহররমের 10 তারিখ ছিল হে যুবকেরা এটা এমন একটি দিন যে দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে আবার এই দুনিয়া ওই দিনেই ধ্বংস হবে এই দিনটা এমন একটি দিন যেদিন আদম পয়গম্বরের তওবা কবুল হয়েছে এই দিনটা এমন একটি দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে নিজাত পেয়েছেন এই দিনটি এমন একটি দিন ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে নিজাত পেয়েছে বাবা বড় মূল্যবান আনন্দের খবর এই দিনে হয়েছে বাবা এই দিন দুনিয়া সৃষ্টি আবার ওই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে হযরত ইমাম হোসেন পাক বলেন সীমা এইটু আমার সময় দে একটু সরে যাও আমার বুকের ওপর থেকে উঠে যাও আমার বুকের ওপর থেকে সরে যাও আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে দেই ওরে সীমা রে তুই যদি 1000 চেষ্টা করিস আমার গলাটা তুই কাটতে পারবি না কারণ তুই জেনেলে কারণ তুই শুনেলে যে গলায় তুই হীরার তলোয়ার চালাস ওই গলাতে আমার নানু বারবার চুমু দিয়েছে দুনিয়ায় এমন কোন খানজার তৈরি হয়নি দুনিয়ায় এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের এই গলা কাটতে পারে সীমার তুই উঠে যা উঠে গেলে আমি 2 রাকাত নামাজ আদায় করেলেই তোকে বলে দেব কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমি হোসাইনের গলাটা তুই কাটতে পারবি রে সীমার সরে যা আল্লাহ 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 ও হুসাইনের পাগলেরা ও হুসাইনের মাস্তানারা ও হুসাইনের দিওয়ানারা তিনি এত বিপদের কালো এমন অবস্থার মাঝে জীবন যাওয়ার কালো নামাজ ভোলেন নাই আর আমরা হুসাইন পাকের মহাব্বতি বাবা আসর উপলক্ষে মুহররম উপলক্ষে জালসা দেব বাবা অনেক কিছু করব নামাজ পড়বো না এ তো মহাব্বতের পরিচয় বলে না রে বাবা তুমি মহাব্বত করো সঙ্গে আল্লাহর ইবাদত করো লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনা মানিকেরা আমার এ হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছেন সীমার টুপি লাগিয়ে আছে চাপ দাড়ি ইবনে সাদ তারও মাথায় পাগড়ি তার মাথায় টুপি দলের সব মানুষই মুসলমান কেউ বাবা আমার অমুসলিম ছিল না
অনেকেই হয়তো বলবে আমিরউদ্দিন এ কথা বলেন কেন, মুসলিমেরা তো আমাদেরকে বদনাম করবে। না রে বন্ধু না, মুসলমান যারা খাঁটি হলো তারা, মুসলমান কখনো জাহান্নামী হয় না। মুসলমান নাম রেখে এজিদের দালালি করে যারা, মুসলমান নাম রেখে বাবা আব্দুল ওয়াহাব নাজরীর দালালি করে যারা, এরা মুসলমান নামে কলঙ্ক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা কাফের হবে তাদের কাফের বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন দ্বারা নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যাবে। এ বাবারা সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহ রোজা নিয়েছে, আমার উম্মাতানেরা জেনে রাখো কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা লাহাব। আগে একটা বলেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটির নাম হলো সূরা কাফিরুন। নবী আপনি বলে দিন আয় কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ কত সুন্দরভাবে গালি দিচ্ছেন, গালি দিলেও নেকি হয়। অনেকে বলেন হুজুর গালি দিলে নেকি হয়? ধরেন আপনি বলছেন ধ্বংস হোক অমুকের হাত, এটা কি? ধ্বংস হোক অমুকের হাত কারুর নাম করে, ধরেন মনে মনে আমি এনারই কথাই বলি, ভাই যখন পাশে আসে আমার নজরুল ইসলাম ভাই, ধ্বংস হোক সূর্য থেকে আমার নবীর চেহারা সুন্দর। শোনেননি শোনেননি বিগত পরশু দিনের খুতবায় ছিল না? ও আমার সোনা মানিকেরা বাবারা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বুজি আব্বুজি 10 বছর আমি হারিয়ে গেলাম, আমার কোনো খোঁজ আপনারা নিলেন না। ওগো আমার আব্বু, আপনি কি বলতে চাচ্ছেন বলুন? আব্বুজি বলে, বাবা আনাস তোমার মা কান্নাকাটি করে, অনেকদিন বাড়ি ছেড়েছো, চলো বাবা বাড়িতে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার আব্বুজি, আমি যখন বাড়িতে ছিলাম আপনি আমাকে বকাবকি করেছেন, মারধর করেছেন, আমার অন্যায় হলে মা আমাকে বকাঝকা করেছে, মারধর করেছে। ওগো মা, ওগো আমার আব্বু, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন মায়ের থেকে বেশি, আব্বার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, অর্থের থেকে বেশি, আত্মীয় স্বজনের থেকে বেশি, ধন দৌলতের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি। আমি রাসূলুল্লাহকে মহব্বত না করলে সে মুমিন হতে পারবে না। ওগো আমার আব্বুজি, আমি বাড়িতে ফিরে যাব না, তবে হতে পারে কখনো কখনো আমি মাকে আপনাকে দেখে আসতে পারি। আমি আনাস কোরআন মোতাবিক আমার জীবন গঠন করেছি, আমার জীবনের থেকেও বেশি, দুনিয়ার সব থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। বাবা, আমাদের ভালোবাসা কি বেশি আছে? সন্তানের থেকে বেশি আছে? তাহলে এত নামাজ কাজা হতো? সন্তানের থেকে বেশি যদি হয় তাহলে মায়েরা কি বেপরদায় থাকতো? সন্তানের মায়া পেয়ে নামাজ ভুলে যায়। আমার মায়েদের অনুরোধ করব, চলেন আগের ঘটনা থেকে আপনাদের আমি স্যাম্পল দেই, এক্সাম্পল শরীফ দেই। ওগো আমার আম্মা জানেরা শুনুন, হযরতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আব্বা আমার ইমামে হোসেন পাক নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন। ইমামে হোসেন পাককে কেউ আপনার কিনা সালাম ফিরাতে দেখেননি। যুবকেরা হোসেন পাক বলেছিলেন, শিবার তুই যখন আমার গলা কাটতে এসেছিস, এক কাজ কর, আমার এই সম্মুখের দিক থেকে গলাটা তুই কাটতে পারবি না। আমি হোসেন পাকের গলা তুই কাটতে পারবি না। আমার গলা যদি কাটতে হয়
পিছন দিক থেকে তোকে কাটতে হবে। আমার এই গলায় আমার নানু বারবার চুমু দিয়েছে। দুনিয়ায় এমন কোনো খানসার নাই যে এই খান থেকে আমার গলা কাটতে পারে, কারণ এটা আমার নানুজির চুমার বরকত। আব্বারা, আমি আপনাদের বোঝাতে চাই, হাজরে আসওয়াদ পাথরে যান, মানুষ চুমা দেয়। হাজিরা কেন চুমু দিচ্ছেন? রাসূলুল্লাহ চুমু দিয়েছেন, সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন, এই জন্য চুমু দিচ্ছেন। বাবা, হে বন্ধুরে, যে পাথরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুমু দিয়েছেন, বিশ্বের মানুষ বারবার বারবার চুমু দিচ্ছেন। আর যে গলাতে রাসূলুল্লাহ বারবার চুমু দিয়েছেন, ওই গলা কারবালার মাটিতে কাটা হয়েছে। যুবকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে সীমা তলোয়ার চালিয়ে দিল। আবার আব্বা জানেরা, দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবকেরা আমার, 32টার মতো তলোয়ারের আঘাত ছিল বাবা, নেজার আঘাত 34টার মতো ছিল, 72টার বেশি যার দেহে তীরের আঘাত রয়েছে। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নানুর উম্মতের জন্য নিজে গলাটা কাটিয়ে দিয়েছেন। অনেক বেঈমানেরা বলে, অনেক জিদের দালালেরা বলে, আব্দুল ওয়াহাব নাজদির দালালেরা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি দুটোকেই বাঁচাতে পারেননি, হাসরের মাঠে উম্মতকে কি বাঁচাবে? নাউজুবিল্লাহ বলে। বেঈমানেরা বলে রাসূলুল্লাহ নিজের নাতি কি বাঁচাতে পারেননি, হাসরের মাঠে আমাদের কি বাঁচাবে? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, কত বড় বেঈমান তারা! পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর প্রতি তারা আপনাকে এমনি করে দুর্নাম করে। আমার আপনার নবী পাক জানতেন হুসাইন পাক শহীদ হবেন, হুসাইন পাক শহীদ হবেন, কারণ যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, তাহলে এটা বুঝাতে গেলে একটুখানি বলতে হয়। বলবো না? একটু পিছনে যাই। হুসাইন পাক যখন মদিনার মাটিতে জন্ম নিয়েছেন, আগমন করেছেন, ও আমার জওয়ান যুবকেরা সোনা মানিকেরা, এমনি সমাজে দেখা গেল ওই মদিনার মাটিতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামটা যে রাখা হবে, এই নাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, ও আলী, বাচ্চাটার নাম আমার নানু ভাইয়ের নাম রাখো না কেন? হযরত আলী বলেন, আমি রাখবো কেন? আমার নানু তার নামটা রেখে দেবেন, রাসূলুল্লাহ নাম রাখতে যাবেন কি? আল্লাহ পাক বলেন, জিবরিল জমিনে চলে যাও, ওই বাচ্চাটার নাম আলীকেও রাখতে হবে না, ফাতেমাকেও রাখতে হবে না, আমার হাবিবকেও রাখতে হবে না, ওই বাচ্চাটার নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম হুসাইন। কে লিখেছেন? স্বয়ং আল্লাহ রেখেছেন, তার নাম হুসাইনে পাক। হে যুবকেরা সোনা মানিকেরা আমার, এগিয়ে চলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আমি রাসূলুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন এবং আমাকে বললেন, এ মেরে পাস জিবরিল আলাইহিস সালাম আয়ে আর মুঝে খবর দি। আমার কাছে জিবরাইল আসলেন এবং আমাকে খবর দিলেন, আন করিব মেরি হি উম্মত মেরে ইস বাচ্চে হুসাইন को শহীদ করেগি। ও রাসূল পাক আল্লাহর হাবিব খুব নিকটে আছে, এই বাচ্চা হুসাইনকে আপনার উম্মতের ভিতরে কিছু উম্মত কারবালায় শহীদ করে দেবে। হযরত উম্মে ফাজাল ফরমাती हैं, मैंने अर्ज की या रसूल अल्लाह। उम्मे फजल রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, इस बच्चे को, এই বাচ্চাটাকে নাকি? নবী আমার বললেন, জি হুজুর ने फरमाया, हां इस बच्चे को, हां हां এই বাচ্চাটাকে আমার উম্মতরা শহীদ করে দেবে। ও আতানি বিতুরবাত
তুরবাতিন মিন তুরবাতিল হামারা, ও উম্মে ফাজা, আমার নানু ভাই যে জায়গায় শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমাকে দেখিয়েছে। এ সোনা মানিকেরা, ঠিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মোবারকবাদ পেলেন তেমন দুঃখের খবরও পেলেন। নবী আমার হুসাইন পাকের কানে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকা, কান হুসাইন পাকের কান মোবারকা। নবী আমার বলতে চাচ্ছেন, নানু ভাই আমি রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজের তুই ইজ্জত রক্ষা করবি। হুসাইন পাক বলতে চাচ্ছেন, নানুজি এই গলার আওয়াজটা যার, তিনি হলেন নবীদের সরদার, আর কানে আযান শুনতেছে যে সে হলো জান্নাতে যুবকদের সরদার। ও নানা, যদি প্রয়োজন পড়ে আমি হুসাইন তলোয়ারের মাঝে নিজের গলা কাটিয়ে আপনার গলার আওয়াজের ইজ্জত রক্ষা করব। नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम आज़ान देने के बाद जल्दी गए और हजरत इमाम हुसैन पाक रदियल्लाहु ताला अन्हु गलाते गিয়ে চুমু দিয়েছেন, মা ফাতেমাকে দিয়েছেন। বা আব্বুজি, বাচ্চাও ভূমিষ্ঠ হলে কপালে চুমু খায়, গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, আপনি আমার বেটার গলাতে কেন চুমু দিয়েছেন? নবী আমার বলেন, ফাতেমা গো, এই বাচ্চাটা আগমন করার পরে আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন আমার উম্মতেরা কারবালার মাটিতে এই বাচ্চাটাকে শহীদ করে দেবে বলে আমি রাসূলুল্লাহ তার গলাতে চুমু এই কারণে দিয়েছি। ও ফাতেমা, আমার নানু ভাই যখন ইসলামের জন্য নিজের গলাটা কাটিয়ে দেবে, আমার নানু ভাইয়ের যেন কষ্ট না হয়, তাই আমি রাসূলুল্লাহ তার গলায় চুমু দিয়েছি। এখানে একটা হিকমতের কথা বলতে চাই, তাহলে সীমার যে হীরার তলোয়ার নিয়ে চালাবে গলায়, কোন জায়গায় চালাবে, এই জ্ঞান আমার আল্লাহ নবীকে 1400 বছর আগে দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরে, বাবারে, এ বন্ধুরা, তাই তো আমার নবী ওই গলায় চুমু দিচ্ছে, সীমার এইখানেই তলোয়ার চালাবে, আমি রাসূলুল্লাহ ওইখানে চুমা দেই। তাই তো বলি বাবা, আল্লাহর দেওয়া জ্ঞানে আমার নবী ইলমে গায়েবের মালিক বাবা। আল্লাহ হলেন আলিমুল গায়েব, আল্লাহর জ্ঞান হলো নিজস্ব, রাসূলুল্লাহর জ্ঞান হলো প্রদত্ত, তাবিঈনদের জ্ঞান হলো প্রদত্ত, ওলিদের জ্ঞান হলো প্রদত্ত। আল্লাহ যাকে যেমন জ্ঞান দিয়েছেন তারা তেমন জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যাকে যেমন দিয়েছেন তা সব থেকে বেশি আল্লাহ কাকে ভালোবেসেছেন? আমাদের নবীকে, নাকি গো? এর জন্য সব থেকে বেশি যদি জ্ঞান দেন আল্লাহ, তো আমাদের নবীকেই দিয়েছেন। আমাদের নবীর থেকে আর কোনো সৃষ্টিকুলে আর কেউ জ্ঞানী নেই। অনেকে বলেন জিবরাইল আমিন আনতেন তাই জানতেন, আমি তো বলি হ্যাঁ, জিবরাইল আমিন আনতেন তাই আমার নবী জানতেন, কিন্তু এই কথার মধ্যে একটু মিস্টেক হয়। কিরকম? জিবরাইল আলাইহিস সালামের আনা, এটাকে কি বলা হয়? ওহী। কি বলা হয়? ওহী। ওহী আনা। ওহী দুই ভাগ বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। এক হলো ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। আপনি যেমন ধরুন, খুব বোঝার জন্য বলছি বাবা, আপনারা তো কোরআন শরীফ পড়তে জানেন, জানেন না বা? সবাই না জানলো, অনেকে তো কোরআন শরীফ পড়তে জানেন। আচ্ছা, কোরআন শরীফ যেই ফাতিহার পরে পরই আপনি তো দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আছে না? কিছু কিছু জায়গায় দেখবেন আছে ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ।
আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? বন্ধু আমার, ব্রেনের ভিতরে ঢোকান। আপনাকে আমাকে নামাজের দোহাই দিয়ে অনেকে ধোকা দেয় বাবা। খেয়াল করুন, কোরআন শরীফে ৬,৬৬৬টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন। কতটা? ৬,৬৬৬। আমার বন্ধুরা, যখন যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, জিবরিল আমিন ওহী এনেছেন, রাসূল আমার তেলাওয়াত করেছেন। যেমন মনে করুন, আমার জিবরিল ফেরেশতা রাসূল পাকের কাছে নিয়ে এসেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন আনলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, রাসূলুল্লাহ আমার তেলাওয়াত করছেন। যেতে দেন, যেতে দেন, যেতে দেন, তারপর কথাটা বলবো, যেতে দেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওহী অবতীর্ণ হয় যখন যে আয়াত অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, আমার নবী পাক তার সাথে সাথে তেলাওয়াত করেন। কিন্তু যখন নিয়ে আসলেন আলিফ লাম মিম, নবী আমার তেলাওয়াত করলেন না, আলিফও বললেন না, লামও বললেন না, মিমও বললেন না। রাসূল আমার বলেন তা ফাহিমতা, জিবরাইল আপনি আনলেন, আমি নবী বুঝে নিলাম। আপনি বলছেন জিবরিল আনেন বলে নবী জানেন, আমার নবী বুঝাতে চেয়েছেন জিবরাইল আপনি কি জানেন আলিফ মানে কি? বলেন নো। লাম মানে জানেন? বলেন না। মিম মানে জানেন? না। ইয়াসিন মানে জানেন? না। রাসূল বলেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি জেনে নিলাম। ওগো জিবরিল, আপনি যেটা আনেন আপনার মাধ্যমে তো আমি জানি, তা সত্ত্বেও আল্লাহ আমাকে ডাইরেক্ট জানিয়ে দেয়, যেটা আপনিও জানেন না আল্লাহ আমাকে জানিয়ে দেয়। কেমন করে বললেন যে জিবরিল আলাইহিস সালাম আনতেন তাই নবী জানতেন? বলার দরকার ছিল জিবরিল আনলেও নবী জানতেন, আবার ডাইরেক্ট আল্লাহ জানিয়ে দিতেন। আমরা সুন্নি দুই রকম ওহীকেই মানি, একটা হলো ইনডাইরেক্ট, যেটা আপনার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর একটা হলো ডাইরেক্ট, যেটা আমার আল্লাহ নবীকে দিয়েছেন। তো জিবরাইল আনলেন বলে কি জিবরাইল আমার নবীর শিক্ষক? আল্লাহ বলছেন না, জিবরাইল কোথায় আর নবী কোথায়? জিবরাইল আমিনও তো সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর নূরের বরকতে। কোরআন প্রমাণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন।
জিবরিল আমার শিক্ষক নয়, আল্লাহ রহমান শিক্ষা দিয়েছেন আমাকে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষক, নবী ছাত্র। বাবা হাফেজের কাছে কেউ হাফেজ হয় না, হাফেজের কাছে হেফজ করে কোরআন তেলাওয়াত মুখস্থ করেছেন হাফেজ, পাগড়ি দেওয়ার ক্ষমতা ওর নেই। ভালো একজন আলেম ডেকে এনেছে, এনে দাস্তারবন্দির দিন হুজুর মাথায় পাগড়ি দিচ্ছে, হুজুর আজ আমাদের এই জালসার দাস্তারবন্দি জালসার প্রধান অতিথি অমুক মুফতি সাহেব। হয় না, হয় না? হ্যাঁ গো বাবা, 5 বছর ধরে আমার নজরুল ইসলাম ভাই হেফজ করালেন, ছেলেটাকে উনি পাগড়ি পরে দেবে, হবে না? এটা মুফতি বা আলেম লাইন। কেউ যদি মাওলানা হয় ভালো একজন মুহাদ্দিস নিয়ে আসবে, কেউ যদি হাফেজ হয় ভালো একজন আলেম নিয়ে এলো, কেউ যদি আলেম হয় ভালো একজন মুফতি নিয়ে এলো, কেউ যদি মুফতি হয় তো ভালো একজন মুহাদ্দিস নিয়ে এলো, কেউ যদি মুহাদ্দিস হয় ভালো একজন মুফাসসির নিয়ে এলো। ভালো একজন মুফাসসির হবে তার মাথায় হয়তো শাহাদুস সারা, কেউ শাহাদুস সারা হবে তার জন্য একটা মুজাদ্দিদ, কেউ মানে মুস্তাহিদ, আর কেউ মুস্তাহিদ হবে তার মাথায় পাগড়ি পরাবে মুজাদ্দিদ। অত ভালো করে বুঝে নেবেন, এগুলো স্তর। যার শিক্ষক যেমন তার ছাত্র, কেউ যদি মানে মুহাদ্দিসের কাছে পড়ে সে মুফতি হবে, কথা বুঝতে পারেননি? আর কেউ যদি আমাদের মৌলভী সাহেবের কাছে পড়ে তো ভালোই, মৌলভীর কিছু হবে কিন্তু ভালোভাবে করতে পারবে না, ফাজলটাই করবে। তাহলে শিক্ষক যেমন ছাত্র, আল্লাহ আমার নবীর শিক্ষক, আমার নবীর মতো আর কেউ আছে? কেউ যদি এখন জগতে বলে নবী আমাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছেন, আরে এগুলো লিখেছে কেতাবে, এরাও মুসলমান, যে আমাদের মাদ্রাসা থেকে নবী উর্দু শিক্ষা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের আকীদা, আমরা সুন্নি, তাই বলেছি কথায় কাজে আকীদায় ইঙ্গিতে। আমাদের আকীদা কি? আকীদা আমাদের বিশ্বাস কি? আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আমার আল্লাহর কাছ থেকে শিক্ষা করেছেন। মাধ্যম জিবরাইল ছিলেন, কিন্তু জিবরাইল আনলো সব বিষয়ে জিবরাইল জানতেন না, কিন্তু আমার আল্লাহ আমাদের নবীকে সব বিষয় জানিয়েছেন। এটাই হলো আমাদের আকীদা, সুন্নিদের আকীদা। আর যদি আপনি বলেন যে না জিবরাইল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া নবী কিচ্ছু জানেন না, তাহলে আপনি সুন্নি বটে, তবে সুন্নির ভিতরে আকীদায় গলদ আছে, ওটা ঠিক করে। কারণ আপনি জানেন না, বোঝেন না, তাই আপনি বলছেন এ কথা। আপনি যদি জানতেন তো এ কথা বলতেন না, এখন আর আমরা বলবো না, নাকি গো? কারণ আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন সব কিছু। কারণ তামাম পৃথিবী, আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, জিন, ইনসান, 18,000 মখলুকাত, 80,000 আলম আমার আল্লাহ আমাদের নবীর ওসিলায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আব্বা আমার, যাই হোক আগিয়ে চলেন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যখন গলাটা কাটা হয়েছে, বাবা উনি গলাটা কাটিয়ে দিলেন। হোসেন পাক পৃথিবীর জমিনে নানুজি আমার চুমা খেয়েছেন গলায়, কিন্তু একবারও নবী কথা বলেননি আয় আল্লাহ আমার হোসেন যেন শহীদ না হয়। আরো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আবার এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো।
বন্ধু আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বুজি আমার এই হোসাইনকে শহীদ হবে, আমার হোসাইন কারবালার মাটিতে ইসলামের জন্য নিজের গলাটা কাটিয়ে দেবে। ও আব্বুজি একটি হোসাইন কেন, একটি হোসাইন কেন? এই রূপ ভাবে যদি আমি ফাতিমার সন্তান ভূমিষ্ঠ হয়, কারবালায় শহীদ হবে, আবার সন্তান হবে, কারবালায় শহীদ হবে, আমি ফাতিমা হাসি মুখে আমার বেটার ইসলামের খাতিরে কুরবানি করতে রাজি আছি। মা খুশি, বাপ খুশি, নানু খুশি, বাবা কেউ এ দোয়া করেননি, আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমরা আমাদের ঘরেতে সন্তান লালন পালন করি, মৌলবি বানাবো, হাফিজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, ডাক্তার বানাবো, উকিল বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিছু না হোক আমার ছেলে অন্তরে লেখাপড়া করে কিছু না কিছু উচ্চ মাধ্যমিকটা পাশ করুক, এমএ করবে, বিএ পড়বে, আমার ছেলেটা এইভাবে লালন পালন হবে। বন্ধুরে আমরা আমাদের ঘরে সন্তান লালিত পালিত করি, তাকে গলা বড় হবে, আমার সন্তান বেঁচে থাকবে, নাম কামাবে, বড় হবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী, তিনি তার ঘরে সন্তান লালন পালন করছেন কারবালার মাটিতে গলা কাটিয়ে দেওয়ার জন্য। এই মা আর সেই মা কত পার্থক্য মা, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকের হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকাকে কাটার পরেতে ও বাবা ইবনে সাদ বল্লভটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, গলার ভিতরে বল্লভ ঢুকিয়ে দিয়ে বাবা উঁচু করে রেখে দিয়েছে। সারা রাত কেটে গেল বন্ধুরে আমার, সমাজ পড়েছি বন্ধু, হযরতে যায়েনব চাইয়া দেখি বল্লভের উপরে হুসাইন পাকের মাথা মোবারক রাখা আছে, টানানো আছে বাবা। হযরতে যায়েনব দেখি শাহরবানুকে ডাক দিয়েছেন, ওগো শাহরবানু চাইয়া দেখো না হুসাইন পাকের মাথাটা বল্লভের উপরে রেখে দেখো না তারা টাঙিয়ে রেখেছে। দুইজনা বেহুশ হয়ে গেলেন বাবা। অল্প কিছুক্ষণ পরে হুশ যখন ফিরেছে, হুশ যখন ফিরেছে, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে তার মাথাটা আপনার কিনা বল্লভের উপরে রেখে দিয়েছে বন্ধু। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাটাও হিলে গেছেন, কারণ তিনি মাজারে জীবিত আছেন, আমার রাসূল মাজারে জীবিত আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। বাবাজি আমার তাদের কলিজায় আঘাত লেগেছে। আজ হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার ঘরে ও সোনা মানিকেরা একটি মাত্র যুবক যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জগতের বুকে হায়াত নাশি, কিন্তু অসুস্থতার কারণে তিনি উঠে দাঁড়াতে পারেন না বাবা। ওগো সোনা মানিকেরা সীমার তথা ইবনে সাদ এজিদের দলের লোক পৃথিবী জমিনে কি করেছে জানেন বাবা? নওয়াসায়ে রাসূল বাবা আমার হুসাইন পাকের সন্তান যাইনুল আবেদিনের হাতকে নিয়ে পিছনে বেঁধে দিয়েছে, শিকল বেঁধে দেওয়া হয়েছে হাতে। আম্মা জান হযরতে যায়েনব, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, আব্বাজি আমার এদের হাতগুলো বেঁধে দেওয়া হয়। আব্বা উঠে খালি পিঠে তাদেরকে বসিয়ে দেয়, আব্বা আমার নিয়ে চলে যায় তারা। ওগো আমার সোনা মানিক শাম দেশে যাবে, এজিদের কাছে যাবে, সোনা মানিকের তারা পিছনে আনন্দ করে আর যায়। একবার কি খেয়াল করে নাও, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথাটা বল্লভের উপরে করে তারা আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে, আর তারা মুখে বলতেছে হুসাইন বাগী ছিল, হুসাইন বদমাইশ
ছিল, হুসাইন খারাপ ছিল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হুসাইন কখনো ফাঁসিকে ভালোবাসেননি, বেঈমানকে ভালোবাসেননি, মুআদ্দকে ভালোবাসেননি। বাবা এই জন্য আমার আব্বু এজিদের বায়াত গ্রহণ করেননি। এই কথাটা সাকিনা ছোট বাচ্চি কথাটা বলতে যাচ্ছে। ও সীমা, তোমার কাছে আমার একটা দাবি। আব্বাজি আমার সোনা মানিকের যখন হাত বাঁধা বিশাল কষ্ট হয়, সীমার এগিয়ে গেছে, জাইনাবের দিকে এগিয়ে গেছে, গিয়ে বলতেছে জাইনাব যদি খুব টাইট হয় আমি ঢিলা করে দেই। জাইনাব বলছে বেঈমান সামনে থেকে তুই সরে যাও। আমি যদি আমার কষ্টের জন্য ফরিয়াদ করতাম, আমার ওনার মোহাম্মদকে যখন তোরা শহীদ করেছিস তখন আমি তোদের কাছে ফরিয়াদ করতাম। আমার ভাই হোসাইনকে শহীদ করেছিস তখন আমি ফরিয়াদ করতাম। যা, তখন যখন আমি তোদের কাছে ফরিয়াদ করিনি, কিছু চাইনি, আজ আমি চাই না। যতই কষ্ট হোক তোদের কাছে আমি কিছু চাই না, বেরিয়ে যা, সম্মুখ থেকে দূরে সরে যা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ রাসূলের বাগানের ফুল, এদের গায়ে যেন হাত দিবি না। আমার বন্ধু সোনামানিক কারবালার মাটিতে ফাতিহা পড়ে আপনার আম্মা জানেরা বিদায় নিচ্ছেন। বন্ধু চলে আসছেন ঘোড়ার উপরে, উটের উপরে। তারা দুশ্মনেরা এরকম ঘোড়া নিয়ে চলে যায়। এই বন্ধু আমার সোনামানিক যেতে 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 বাবা হঠাৎ করে ইহুদিদের পণ্ডিত ছাদের উপরে বসেছিল, নাম তার এহিয়া। এই এহিয়া ছাদের উপর থেকে দেখতে পায় করুণ একটা আওয়াজ যেন আসতেছে বাবা, আর দেখতেছে বল্লভের উপরে মাথাটা রাখাও, ওই মাথায় ঠোঁটটা যেন, ওই বল্লভের উপরে ঠোঁটটা যেন হিলতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, ঠোঁট হিলতেছিল, কি বলতেছিল সেটাও বলবো বাপ। সোনা মানিক আমার এহিয়া নিচে নেমে এসেছে। এহিয়া নিচে নেমে আসার পরে জিজ্ঞাসা করছে তোমরা কারা? বলে আমি হলাম সিমার ইবনে সাদ, আমরা হলাম পৃথিবীর জমিনে, আমরা পৃথিবীর জমিনে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকাকে কেটে নিয়ে এসেছি। হুসাইন পাকের মাথা মোবারকা কেটে নিয়ে এসেছি। যুবকরে আমার সোনা মানিক এহিয়া বলতে চাচ্ছে, ও সীমা তুমি জানো না এই মাথাটা এখন কি পড়তেছে? এই মাথা আমি দেখলাম ঠোঁট হিলতে লেগেছে, ঠোঁটটা হিলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পৃথিবীর জমিনে